আপনার চোখ কপাল উঠতে পারে। আসেন একটু দেখাই। এটা বসুন্ধরা সিমেন্ট। কি এটা? বসুন্ধরা সিমেন্ট। লেখা কয় কেজি? লেখা কত কেজি? এদিকে দেখো তো ভাইয়া, কয় কেজি লেখা? 50 কেজি। ঠিক আছে, 50 কেজি লেখা। এখানে দেখাইতেছে কয় কেজি? কত কেজি দেখায়? 43 কেজি 400। আচ্ছা, এটা নামাও। এটা বসুন্ধরা। হ্যাঁ, এটা বসুন্ধরা। ধরো, এত বড় ডাকাতি যদি এত বড় কোম্পানি করে, এটা কিভাবে সম্ভব? দাঁড়াও, দাঁড় করাও। এই যে বসুন্ধরা। হ্যাঁ, কত সেটা আবার দেখাও ভাই। কয় কেজি? 43 কেজি। ঠিক আছে, একটা না ভাই, একটু লাইটটা একটু দেখাও তো, জিরো হইতেছে পাল্লাটায়। এই যে পাল্লাটাতে কয় কেজি? এটা 43 কেজি। এই যে পাল্লা নামাইতেছি, ধরো ধরো ধরো, দূর থেকে ধরো দরকার হইলে। এই যে নামাইলাম, কত হয়েছে? পাল্লা জিরো। হ্যাঁ, পাল্লা জিরো হয়েছে, পাল্লা জিরো হয়েছে। আচ্ছা, এখন আসে হোলসিম। পাল্লা ঠিক আছে কিনা এটা দেখানোর জন্য দেখা যায় যে হোলসিম। মাথা লাও, এইদিকে আসো। এটা হচ্ছে হোলসিম। হ্যাঁ, এটা হোলসিম। চাপো দেখি, চাপো চাপো। পাল্লা কতটুক? 50 কেজি 200। এটা 200 গ্রাম বেশি আছে। আচ্ছা, এটা নামাও। 200 গ্রাম প্যাকেটের ওজন। এটা নামাও। সব কাজ ওঠামো, সমস্যা নাই। এদিকে আসো। এখন ধরতেছি ক্রাউন সিমেন্ট। হ্যাঁ, আপনাদের শেয়ার করতেই হবে। এটা ক্রাউন কত কেজি? ক্রাউন 43 কেজি 400। লেখা আছে কত? লেখা কত? 50। ঠিক আছে, লেখাটা দেখো তো কত কত কেজি। এই যে 50 কেজি ক্রাউন লেখা। 50 কেজি পাইতেছি কত? 43। এটা হচ্ছে আমান সিমেন্ট। হ্যাঁ, এটা কয় কেজি? আচ্ছা, এটা 43 কেজি, এটাও 600। আচ্ছা, লেখা ভাইয়া আমান সিমেন্ট কত লেখা? 50 কেজি। আসসালামু আলাইকুম। কালকে আমি যেই সিমেন্টের একটা ওজন নিয়ে আসছিলাম, বসুন্ধরা, ক্রাউন, তারপর আমান সিমেন্ট দেখতেছেন, তারপর হোলসিম, এই 4টা সিমেন্টের ওজন নিয়ে আসছিলাম। আমি যে বিষয়টা আজকে জানাতে চাই, যে দোকানে ওজন দিছি, এই দোকানে রানিং দোকানই, কিন্তু ওজন দেওয়ার পর এই দোকানদার ভিডিও দেখার পর বলতেছে ভাই আমার স্কেলের সমস্যা, স্কেলের সমস্যা। এখন সেই স্কেল ঠিক করে বলতেছে আপনি আরেকবার এসে আমার সিমেন্টটা ওজন দেন, তাহলে আপনারা একটু ওজনটা বুঝতে পারবেন। তো ওর কথা অনুযায়ী আমি আবার আসছি, আমার পাল্লা নিয়ে আসছি আরেক সাথে করে। দেখতেছেন সাথে আমার একটা পাল্লা নিয়ে আসছি। আসলে তার পাল্লার সমস্যা কতটুকু সত্য বলছে সেটা আমার যাচাই বাছাই করা দরকার আছে। তো যাই হোক, আমি আবার আসছি। ভাই সিমেন্ট ওজন দাও তো। তা সবার আগে আমি আমার পাল্লায় ওজন দিতেছি। এই যে বসুন্ধরা, যেটা কালকে আসছিল 43 কেজি 600, কিন্তু আজকে 49 কেজি 900। আচ্ছা, যাই হোক, এখন পরিমাণটা কমে আসছে। যাই হোক, এখন এটার ওজন ঠিক আছে বলা যায়। আপনি একটু দেখেন। আচ্ছা, এটা চেঞ্জ করো। এইটা আবার এই পাল্লায় দাও তো দেখি ভাই। ভিডিওটা একটু দেখবেন, আপনারা একটু দেখেন। হ্যাঁ, যাক, ভুল হতে পারে, ভুল মানুষের হয়। হ্যাঁ, পাল্লাটা ঠিক করা হয়েছে। এখানে 50 কেজি বরাবর দেখাইতেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলছিল এটা হেলান দিলে নাকি ওজনে জানালো। হেলান দেন তো, এটার মধ্যে হেলান দেন, হেলান দেন, স্কেলে হেলান দেন। এই যে হেলান দেওয়া হয়েছে, আপনারা বলছেন হেলান দিলে নাকি ওজনে জানালা হয়। এই যে হেলান দেওয়া হয়েছে, ওজনে জানালা হয় নাই, বরং আর একটু বাড়ছে, 200 গ্রাম বাড়ছে। যাই হোক, এখন আমি এটা সম্পর্কে একটু বলি। এটা কিন্তু এটার সাথে কাঠ ধরা করা, অনেকে জানেন না বিষয়টা। এই রডটা এটার সাথে কাঠ ধরা করা। আচ্ছা, যে বসুন্ধরা দেখছি ওজন ঠিক আছে। আচ্ছা, আপনি ক্রাউনটা ওজন দেন। হ্যাঁ, ক্রাউনটা ওজন দেন। ক্রাউনটা দেখা যেতেছে কত এখানে? 50 কে 280 গ্রাম। হ্যাঁ, আচ্ছা, এখানেও ঠিক আছে। এটা নামো, এটা নামো, বসুন্ধরাটা নামো, এটার মধ্যে আবার দিই। ঠিক এই দোকান থেকে আমি গতকাল এই দোকান থেকে আমি 4টা সিমেন্টের ওজন দিছিলাম। কালকে পাল্লার সমস্যা ছিল বিদায় এই দোকান মালিক কর্তৃপক্ষ আমাকে বলছে ভাই আপনি আরেকবার দয়া করে আপনি সবার সামনে এটা তুলে ধরেন সত্যটা আসলে কোনটা। তো যাই হোক, স্কেলের সমস্যা ছিল, কিন্তু রানিং দোকান তো এখানে আমার একটা যে ভুল ছিল। 50 400। আচ্ছা, এই ওজন ঠিক আছে, নামো নামো। আমি দুটোটা স্কেলে আপনাদের ওজন দেখাইতেছি। যেখানে আমার ভুল ছিল কি, আমি রানিং দোকানের মধ্যে পাল্লা আছে, ওনার দায়িত্বশীল একজন কর্মকর্তাও ছিল, উনিও বলে নাই স্কেলের সমস্যা, উনিও বলে নাই, আর ভিডিওতে দেখছেন। তো যাই হোক, আজকে যেহেতু মেন মালিক এসে বলতেছে আমার পাল্লার সমস্যা ভাই আপনি আরেকবার দেখেন, তো আজকে আরেকবার এই কারণে দেখা হইতেছে। এখন দেখবো আমরা আমান সিমেন্ট, আমারটা কালকে লাস্টে মাপা হয়েছে, তাই আজকে লাস্টে নিয়ে আসলাম। এটাও 50 কেজি 190 গ্রাম। আচ্ছা আচ্ছা, এইটাও এটার মধ্যে ওজন, এটার মধ্যেও ফালান। এটা কত আসছে? 50 কেজি 400। আচ্ছা,
ঠিক আছে, এটা একটা নামান। হ্যাঁ ভাই, একটু হোল সিমটা দেন, হোল সিমটা দেন ভাই। আমরা ভুক্তভোগী, যখন একটু ভুল ত্রুটি দেখি আমরা আসলে একটু উত্তেজিত হতেই পারি, এটা স্বাভাবিক। আর আমি আসলে এরকম, একটু দেখো 50 কেজি 500, সবগুলো থেকে আবার একটু বেশি। আচ্ছা, এটার মধ্যে রাখো দেখি, এটা বড়টা রাখো। এটা হয় কি 200 গ্রাম 100 গ্রাম এদিক সেদিক হয়। হ্যাঁ, এটা ওঠাও রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ওই সকল বিষয়টা আপনাদের আমি দেখাইছি, ভিডিওতে কোনো কাটছাট হবে না, এই ভিডিওটি আপলোড করা হবে। কথা হচ্ছে এখন এখানে এই দোকান মালিক পক্ষ বলতেছে আমাকে স্কেলের সমস্যা ছিল, বা স্কেলটা ঠিক করছে, আবার এসে মাপেন। ঠিক আছে, আমি আমার স্কেল আবার নিয়ে আসছি, নিয়ে এসে মাপছি, দেখছি সবগুলো ওজন এখন ঠিক আছে। এই ভুলটা এক পর্যায়ে মালিক কর্তৃপক্ষের আমি ধরবো, কারণ তারা স্কেল নষ্ট স্কেল রানিং দোকানে কেন রাখছে, এই কারণে আমি এটা ভুল, মানে এক কথায় আমার এখানে ভুলটা হয়েছে। রানিং দোকান সে রড বিক্রি করে স্কেল নষ্ট স্কেল কেন রাখবে, আমার প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা, যদি আমার ভুল হয়ে থাকে আমি আবার নিয়ে আসছি, আমি ভুল সংশোধন করে নিলাম। ঠিক আছে, এখন এসে দেখছি না, এই সকল সিমেন্ট বরং 200 গ্রাম করে বেশি আছে, এটাই সত্য। কিন্তু কথা হচ্ছে ভাই, আমি আমার এটা যেহেতু একটা মিস্টেকটা কার, আপনারা একটু ভালো করে কমেন্ট করবেন। মিস্টেক আমার, এটার কারণে একটা মিস্টেক হয়েছে। আপনারা অনেকে বলতে পারেন না ভাই, আপনার ভালো করে যাচাই বাছাই করা দরকার ছিল। ভাই আমি এই স্কেলের মধ্যে যখন দেখছি হোল সিমটা 50 আসছে, অন্য স্কেলটা আপনার মাপার আমার প্রশ্ন মনে হয় নাই, কারণ হোল সিমটা আমি ঠিক করে রাখছি, এখানে 50 পাইছি, বাকিটা আমি 43 কেন পাইলাম, এই কারণে আমি অন্য কোথাও যাই নাই। কথা বলছেন, যদি আবার হোল সিমটা আমি 43 ঠিকই পাইতাম, অন্যরা যাইতাম, মাপতাম। তো এটা হচ্ছে মূল ঘটনাটা। তো সবকিছু স্কেল আমার প্লাস দোকানদার 3-4টা ভুল একত্রিত হওয়ার কারণে এত বড় একটা ভুল হয়েছে এখানে। যে ভিডিওটা আপনারা দায়িত্ব থেকে একটু শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেন। ভুলভ্রান্তি মানুষের হতে পারে, এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। সর্বলাস্টে আমি একটা কথা বলতে পারি, ওই আপনাদের মানে সবার ভুলের পরও আমি নিজেকে সরি বলতে পারি, আমি দুঃখিত। ভুলটা কিন্তু আমি তুলে ধরছি, ঠিক আছে, ভুলটা কাদের ছিল, কোন জায়গায় ছিল, এই স্কেলে ভুল বিদায়। তারপর আমার একটা ভুল হয়েছে এখানে, স্কেল ওজন নষ্ট ছিল বিদায়। আবার মালিক কর্তৃপক্ষ আমাকে বলে না স্কেলটা ডিস্টার্ব, তারা এখানে বসা ছিল, তারাও বলে নাই, কারণ 2-3 জনের সাক্ষাৎকার নিচ্ছি, দেখছেন আপনারা। এটাই হচ্ছে মূল ঘটনাটা। মূল কথা হচ্ছে হোলসিম যদি এখানে ওজন কম আসতো, আমার কোনো ঝামেলা ছিল না, আমি আরেক জায়গায় এটা ক্রস ম্যাচিং করতাম, ক্রস চেক করতাম, যেটা বলে আর কি। হোলসিম যখন দেখি ওজন ঠিক এসে পড়ছে, এইটা কম আসছে, এখানে আমার মূল ভুলটা হয়েছে, বুঝছেন। এই কারণে আমি, যাই হোক, ঠিক আছে, ভিডিওটা আপনারা শেয়ার করে দেন দায়িত্ব থেকে। হ্যাঁ আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলতে কি, এই যে 9 এর জায়গায় একটা যে দাগ আছে, এই দাগটা নাকি বলে দোকান মালিক কর্তৃপক্ষ বলতেছে ভাই দাগটা ডিস্টার্ব ছিল, আমি ঠিক করছি, এখানে দাগ আসে নাই, তারা বলতেছে। এমন একটা যেমন দাগ থাকে না প্রত্যেকটা, এই যে একটা সংখ্যার জন্য যে দাগগুলো ছোট ছোট দাগ থাকে, এই দাগগুলো বলে এখানে উঠে নাই। আর এই দোকান মালিক পক্ষ বলতেছে আমাকে। জি ভাই, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।